হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এই তো মেয়ে আর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর মেয়ে পাপা পাপা করছিল, ওর পাপা নাই। আর ওর পাপাকে অনেক মিস করে, সারাদিনই পাপা পাপা করবে। সবাই ওর জন্য দোয়া করবেন। আর হুমায়রা একটাই কাজ, সারাদিন ব্রাশ নিয়ে থাকবে, সারাদিন ব্রাশ করবে খালি। আর এদিকে সিনথিয়া ডিম ছিল। আজকে আম্মু পোলাও, মুরগি মাংস আর ডিমের কোরমা করবে। তো আম্মু এখানে পোলাও বসিয়ে দিচ্ছে। ফার্স্টেই পেঁয়াজ, মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছে। আর আরেক চুলায় আম্মু ডিমগুলো ভেজে নিচ্ছে ডিমের কোরমার জন্য। আমি রান্নার ভিডিওগুলো শেয়ার করি, আমার ভালো লাগে ডেইলি ব্লগগুলো শেয়ার করতে। কাউকে রান্না শেখানোর জন্য আমি ভিডিওগুলো করি না, আমার ভালো লাগে তাই শেয়ার করি। আর পোলাওতে আদা রসুন দিয়ে দিল, বাদাম বাটাও দিয়ে দিয়েছে যাতে খেতেও ভালো লাগবে। একটু ভেজে নিচ্ছে, ভেজে নেওয়া হয়ে গেলে আম্মু পোলাওগুলো দিয়ে দিবে, একটু ভাজা ভাজা করে নেবে পোলাওর চাল, তারপর পানি দিয়ে দিবে এগুলোর মধ্যে। আরেক দিকে পেঁয়াজ মরিচ একটু ব্লেন্ড করে নিয়েছিলাম কোরমার জন্য, এই তো কোরমাতে দিয়ে দিয়েছে আম্মু। এখন আদা রসুন মরিচ বাদাম বাটা দিয়ে দিয়েছে কোরমাতে, আর লবণ দিয়ে দিল, পোলাওতেও লবণ দিয়ে দিয়েছে। তো কোরমাতে আম্মু একটা স্পেশাল মশলা ছিল, ওটা দিল। একটু গরম পানি দিয়ে দিচ্ছে, কষিয়ে নেবে। আর পোলাওটাকে একটু নাড়ানাড়ি করছে যাতে নিচে না লেগে যায়। কোরমাতে এখন ডিমগুলো দিয়ে দিবে এক এক করে, ডিমগুলো এখন এক এক করে দিয়ে দিবে। একটু চিনি দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়। গুঁড়া দুধও দিয়ে দিলাম যাতে একটু কালারটা সুন্দর আসে। আর এখানে পোলাওতে আমি গরম পানি দিয়ে দিয়েছি। এখন পোলাওটা আস্তে আস্তে হতে থাকুক। আর এখানে কোরমাটাও হয়ে গেল আমার, আম্মু বেড়ে নিয়েছে কোরমাগুলা। আর এখন মুরগি বসিয়ে দিবেন। এখন আম্মু মুরগিতে তেজপাতা এলাচ জিরা দিয়ে দিল, পেঁয়াজ দিয়ে দিল, রসুন দিয়ে দিয়েছে। আজকালকার দেশের পরিস্থিতি এতই খারাপ যে এখন আমরা কোথাও বের হতেও পারছি না। এই তো হলুদ মরিচ রাঁধুনি মশলা মুরগি মশলা দিয়ে দিয়েছে, আদা রসুন, তারপর বাদাম বাটা, এক এক করে মশলাগুলো দিয়ে দিয়েছে আম্মু। এখন একটু ভালো করে এগুলো কষিয়ে নিব, একটু পানি দিয়ে দিব। এখন মশলা যত কষানো হবে ততই খেতে মজা হবে। এটা হচ্ছে দেশি মুরগি, দেশি মুরগিটা খুবই ভালো হয়। আমরা ব্রয়লার মুরগিটা একটু স্কিপ করি বেশি, দেশি মুরগিগুলো খাওয়া হয়, তো স্বাস্থ্যের জন্যও ভালো। তো মুরগি কষানো হয়ে গেছে, আম্মু গরম পানি দিয়ে দিবে যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। বর্তমানে বাংলাদেশের অবস্থা প্রচুর খারাপ, সবাই এখন ঘরে বসে আছে, কেউ বের হতে পারছি না। একটা ছোট বাচ্চা পর্যন্ত ছাদেও কেউ খেলতে পারছে না, কখন কোথা থেকে অ্যাটাক চলে আসে কেউ বলতে পারি না। আর কতদিন যেভাবে চলবে আল্লাহই জানে। এখন সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি এগুলো ঠিক হয়ে যায়, আমরা যাতে আগের মতন চলাচল করতে পারি, ঘুরতে পারি। এই আন্দোলনে কত কত স্টুডেন্টরা মারা গেল, কত টিচারকে কত স্টুডেন্টদেরকে রিমান্ডে নিল হিসাব ছাড়া, হাজার হাজার ছড়িয়ে গিয়েছে। আমার কথা হচ্ছে আমি কোটা চাই না, শুধু এটা ন্যায় প্রচার চাই। সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, আমরা আগের মতন আবার ঘুরতে পারি, সব কিছু করতে পারি। তো এদিকে আমার সব রান্নাগুলো কমপ্লিট। তো সিনথিয়াকে দিয়ে দিলাম, ওর খিদা পেয়ে গেছে, তো ওর জন্য রেডি করলাম। একটু ডিমের কোরমা, একটু সালাদ করেছিলাম, এই মুরগি মাংস। এখন সিনথিয়া খেয়ে বলবে কেমন হয়েছে।
সিনথিয়া মুরগি আর পোলাও খুব পছন্দ করে, তো প্রতি শুক্রবার আম্মু আমাদের জন্য পোলাও মুরগি রান্না করে। সবাই কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। আশা করি সবার ভালো লাগবে আজকের ব্লগটা। সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।